আইপিএল আইপিএলে এবারে বাংলাদেশের 5 থেকে 6 জন ক্রিকেটার দল পাবে, এটা শিওর। ঠিক এই কথাটা নিলামের 5-7 দিন আগের থেকে গুঞ্জন উঠছিল। বাংলাদেশের সাংবাদিকেরা, যেসব বাংলাদেশের সাংবাদিক আছে, ক্রীড়া সাংবাদিক আছে, তাদের কথা এটা যে আইপিএলে এবারে বাংলাদেশের বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বেশি খেলোয়াড় বিক্রি হবে আইপিএলে। তো নিলামে তো আমরা দেখলাম 12 জন ক্রিকেটারের নাম ছিল নিলামে, মাত্র 2 জন নিলামে উঠেছে, মাত্র 2 জন। দল পাওয়া তো দূরের কথা, 5-7 জন, সেখানে মাত্র 2 জনের নাম উঠছে নিলামে। একজন প্লেয়ারও মুস্তাফিজুর নিয়মিত খেললেও মুস্তাফিজুরকেও কিন্তু দলগুলা নেয়নি, পছন্দ করেনি, অনেক ঝামেলার কারণে মুস্তাফিজুরকেও নেয়নি। তো বিষয় হচ্ছে আসলে এই যে মিথ্যাচারটা কে করেছে, আইপিএল এর দলগুলো না বাংলাদেশের সাংবাদিকগুলো? এই যে মানুষকে মিথ্যা ভিউ নেওয়ার জন্য মিথ্যা কথা বলে, মিথ্যা নিউজ প্রচার করে যে ভিউ নেয়, এইসব সাংবাদিকেরা আসলে আমার মনে হয় পুরো বাংলাদেশের সাথে একটা মিথ্যাচার করেছে। কারণ দলগুলোর সাথে আপনার যদি কথা হয়, আপনি সঠিক খবরটা দিতে পারেন, কিন্তু দলগুলোর সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথা নাই, কিন্তু একদম পুরো নিউজ করেছেন বাংলাদেশের 5-7 জন ক্রিকেটার আইপিএল এবার নিশ্চিত, তাও নিশ্চিত বলে আখ্যা দিয়েছেন, নিশ্চিত দল পাবে। মুস্তাফিজুর তো পাবেই, বাকিগুলোও পাবে, এইভাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। তো এইসব সাংবাদিকের আসলে ভুয়া নিউজ করে শুধু ভিউ পায়, তাছাড়া অন্য কোনো কিচ্ছু না। এই যে আর বাংলাদেশের মানুষগুলো যারা আছে খেলা পাগল, তারা কিন্তু তাদের নিউজগুলো দেখে কিন্তু এমন একটা বিশ্বাস করছিল যে না, এবার কিন্তু দল সত্যি সত্যি পাবে, কারণ নিউজ টিভি চ্যানেলে নিউজ করলে এটা কিন্তু সত্যিই ধরে। তো সেই হিসেবে বাংলাদেশের মানুষগুলো কিন্তু এই নিউজটা কিন্তু সত্য মনে করে কিন্তু সবকিছু একটা ওই মন থেকে একটা করেছে, এবার দলটা পাবে। সেই জন্যই কিন্তু এই যে আইপিএল এ 25 আইপিএল এ বাংলাদেশে একজন ক্রিকেটারও দল পায়নি, এই সবচেয়ে খারাপ লাগা ওইটাই। কারণ একের পর এক নিউজ করেছে, দল এবার নিশ্চিত পাবে 5-7 জন ক্রিকেটার। এইটা দেখার পরে কিন্তু একটা আশা ছিল, সেই আশাটা কিন্তু আইপিএল নিলাম যে দিনে সেটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে। তো তখনই কিন্তু বাংলাদেশের যারা খেলাপ্রেমিক আছে তারা কিন্তু কষ্ট পেয়েছে। এই দোষটা আসলে আমার মনে হয় আইপিএল এর না, কারণ বাংলাদেশের একজন মানে সাংবাদিকও কোনো আইপিএল এর কোনো মালিকের সাথে কোনোদিন কথা বলতেও পারেনি বা বলতে পারবেও না আমার মনে হয়। তারপরেও কিন্তু ভুয়া নিউজ করে এই বাংলাদেশের মানুষদের উপরে এইটা করেছে। কারণ হচ্ছে এইটার দোষ আমি মনে করি আইপিএল এর না, পুরাটা দোষই বাংলাদেশের সাংবাদিকের, কারণ এইটা মিথ্যাচার করেছে বাংলাদেশের সাংবাদিকরা। তো এইসব নিউজগুলা অ্যাকুরেট না জেনে না করাই মনে হয় আমার টিম ভালো। কারণ যারা হচ্ছে খেলার নিউজ নিয়মিত দেখে, তারা কিন্তু এই যে আইপিএল এর পর এত রাগ, এত ক্ষোভ, পুরা ইন্ডিয়ার পর এত রাগ, এত ক্ষোভ এই বাংলাদেশের এই সাংবাদিকের জন্য। এরা যদি ঠিক মতো নিউজটা করতো, এত রাগ কিন্তু থাকতো না, কখনোই থাকতো না বাংলাদেশের, মানে আইপিএল এর উপর এত রাগটা কখনোই হতো না, বা ইন্ডিয়ার প্রতি এত ক্ষোভ থাকতো না। শুধুমাত্র বাংলাদেশের এই সাংবাদিকদের জন্যই কিন্তু ইন্ডিয়ার প্রতি এত ক্ষোভ আর আইপিএল এর প্রতি এত ক্ষোভ।